মোহতারাম বলছিল যে তারাবির নামাজ ৮ রাকাত ২০ রাকাত, এটা নিয়ে বাংলাদেশের মতবিরোধ আছে, আসলে কোনটা ফলো করবে যদি বলতেন। আসলে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের দিকে তাকাই তাহলে তিনি তো ১১ রাকাতের বেশি কখনো পড়তেন না। আচ্ছা, তবে সেই ১১ রাকাত এক একটা রাকাত ছিল, যেমন এক রাকাতে সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ, প্রায় ৬ পারা শেষ। এরকম তো আমরা তো ২০ রাকাতেও ৬ পারা শেষ করি না। তিনি এই ধরনের দীর্ঘায়িত তিনি ১১ রাকাত পড়তেন। এটা সারা বছর এটা ওনার আমল ছিল। এরপরে যদি আমরা তাকাই খোলাফায়ে রাশেদার দিকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ৩ দিন তারাবির সালাতটি তিনি জামাতবদ্ধভাবে পড়েছিলেন, তবে সেটা ফরজ হয়ে যাবার ভয়ে নবীজি ছেড়ে দিয়েছিলেন। তার জীবদ্দশায় ওহী এসে সেটা ফরজ করে ফেলতে পারে, এই জন্য ওই ভয়ে তিনি ওটা তখন বন্ধ করেছিলেন। ওমর যখন আসলেন তো উনি দেখলেন যে এখন তার ফরজ হওয়ার আশঙ্কা নেই, ওহী তো এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো তিনি বললেন যে তাহলে আমি এক কাজ করি, আমি একজন ইমাম দেই, আর তোমরা সবাই ইমামের পিছনে এই সালাতটা পড়ো। তখন এটা ১০ রাকাত ১০ রাকাত করে ২০ রাকাত ৩ রাকাত ভিত্তি ২৩ রাকাত বা ২১ রাকাত ২৩ রাকাত আসলে এগুলি তখন থেকে শুরু হয়েছে। কেউ ৩৫ রাকাতও পড়েছেন, কেউ ৪৫ রাকাতও পড়েছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন যে ৬৩ রাকাতও পড়েছেন। আসলে এটা হলো আপনার মনের আবেগ মিশিয়ে আপনার আল্লাহর সাথে আপনার যে এটার একটা আধ্যাত্মিক পিরিয়ড, একটা সালাতের আধ্যাত্মিক জিনিস, যার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ সে সালাত পড়তে থাকবে, এটা হলো কথা। এখানে রাকাত দ্বন্দ্বটা খুবই গৌণ। এখানে একটা মজার বিষয় হলো সূরা আল মুজাম্মিলে যেটা আল্লাহ যখন এই রাতের এই সালাতের প্রসঙ্গ টেনেছেন, তিনি রাকাতের কোনো প্রসঙ্গ টানেননি। আল্লাহ বলেছেন ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, তোমার রব জানেন যে তুমি রাতের ২/৩ কিয়ামুল লাইল করো। মানে যদি ১২ ঘন্টার রাত হয়, তুমি প্রায় ৮ ঘন্টা এই তারাবি বলি তাহাজ্জুদ বলি এটার মধ্যে কাটাও। তো ওয়াসুলুসাহু কখনো রাতের ১/৩, মানে ১২ ঘন্টার হলে তাহলে ৪ ঘন্টা তুমি এই সালাতে তুমি কাটাও। অনিসফাহু কখনো কখনো অর্ধরাত, মানে ১২ ঘন্টার হলে ৬ ঘন্টা। তাহলে নবীজি ৪ ঘন্টা ৬ ঘন্টা প্রায় ৮ ঘন্টা এই তারাবিতে কিয়ামুল লাইলে কাটিয়েছেন। আমাদের ফলো করা উচিত সেটা, কে কত সময় দিলাম সেটা না করে আমরা রাকাত নিয়ে আসলে দ্বন্দ্ব করছি। অসংখ্য ধন্যবাদ। এই রাকাত দ্বন্দ্বটা আসলে উচিত না আমাদের। জি মুহতারাম, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে রমজানে বেশ কিছু আমল আছে, তার মধ্যে একটা হচ্ছে যে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো। প্রশ্নটা যে সৌদিতে চাঁদ দেখা গিয়েছে, বাংলাদেশের মানুষ রোজা রাখবে কিনা, পৃথিবীর কোথাও চাঁদ দেখলে একসাথে রোজা রাখা যাবে কিনা? আসলে এই মাসালাটি সেই প্রাচীন কাল থেকে দু রকমের হয়ে এসছে। সুমুলের রুইয়াতিহি আফতারুলের রুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো, মানে রোজার মাস শেষ করো। তো এগুলো তো হাদিসের মধ্যে আছে। এখন এটা বুঝতে গিয়ে ওলামারা তখনও দুভাবে বুঝেছেন যে পৃথিবীর যে কোনো একটা অঞ্চলে চাঁদ উঠলেই এনাফ। এটা একটা বুঝ, এটাও ঠিক আছে, এই বুঝটাও ঠিক আছে। আবার আরেক দল বলেছেন এখন পৃথিবীর কোন অঞ্চলে চাঁদ উঠেছে, সেই আমলে তো তখন থেকে ১৩০০ বছর পর্যন্ত আধুনিক এসব মিডিয়া আবিষ্কার হওয়ার আগে তো কোথায় চাঁদ উঠেছে কোথায় উঠেনি, আমেরিকা চাঁদ উঠেছে কিনা, ইউরোপে হয়েছে কিনা, সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে কিনা, এটা দূরবর্তী মানুষের জানার কোনো সুযোগ ছিল না। তো এই জন্য তারা আঞ্চলিক মুন সেটিং, আঞ্চলিক চাঁদ দেখার উপরে তারা আমল করতেন, এটাও ঠিক আছে।